হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে কথা বলবো লোকা চ্যাপ্টার 1, যেটা প্রডিউস করছে দুলকার সালমান। কাস্টে আছে কল্যাণী প্রিয়দর্শন ইন আ লিড রোল। এবার ভাববেন যে এত পুরনো সিনেমা, মানে বেশ অনেকদিন হয়ে গেছে, বেরিয়ে গেছে, সবাই রিভিউ করে ফেলেছে, এত পরে কেন? হ্যাঁ, লেট হলো রিভিউ করতে, কারণ যখন এই সিনেমাটা বেরিয়েছিল তখন আমার দেখা হয়নি। তারপর অনেকগুলো কন্টেন্ট বেরিয়েছে, আপকামিং অনেকগুলো কন্টেন্ট আসছে, তো এটা আমার দেখার না আর কোনো প্ল্যানিং ছিল না হলে গিয়ে, যে হলে গিয়ে দেখবো। আমি ভেবেছিলাম ওটিটিতে আসবে, তখন আমি এটা দেখবো, দেখে রিভিউ করব। কিন্তু আমি একজনকে থ্যাংক ইউ বলতে চাই, আমার একটা সাবস্ক্রাইবার, যে আমাকে অনেকগুলো ভিডিওতে পর অনেকগুলো ভিডিওতে সে আমাকে এই সিনেমাটা রেকমেন্ড করে এবং বলে যে দাদা এই সিনেমাটা দেখো, দেখে রিভিউ করো। আমি বললাম যে এতবার বলছে তার মানে নিশ্চয়ই ব্যাপার আছে এই সিনেমাটার মধ্যে। অনেকে রিভিউ দিয়ে ফেলেছে, আমি শুনেছি রিভিউ গুলো, সবার মোটামুটি পজিটিভ রিয়াকশন এই সিনেমাটাকে নিয়ে। তো আমি বললাম যে চলো দেখা যাক। আমি দেখলাম সিনেমাটা, এখন কথা বলবো এই সিনেমাটা নিয়ে, এবং তাকে থ্যাংক ইউ বলতে চাই যে সে যদি এত জোর না দিত আমাকে, তাহলে হয়তো এই সিনেমাটা আমি দেখতাম না। পরে দেখতাম হয়তো, বাট এখন আমি দেখতাম না এই সিনেমাটা, এবং এই সিনেমাটা না দেখলে একটা ভালো সিনেমা বোধহয় মিস হয়ে যেত আমার। এবার এই সিনেমাটার গল্পটা বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। এখানে প্রথমে যদি গল্পটা আমি আপনাদেরকে বলি, এখানে হিরো একটা জায়গায় থাকে, একটা এরিয়াতে থাকে। সেই এরিয়াতে আমাদের হিরোইন আসছে, হিরোইনকে দেখে হিরোর মোটামুটি ছিটকে যাবে, লাভ এট ফার্স্ট সাইট। হিরো বি লাইক মেরে সামনে वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। হিরোইন চাঁদ কা টুকরা, কিন্তু চাঁদেও তো দাগ থাকে, তেমনি হিরোইনের মধ্যেও দাগ আছে। হিরোইন নর্মাল মেয়ে নয়, তার একটা পাস্ট আছে, এবং সে একটা রহস্যময়ী ক্যারেক্টার। কি রহস্য? হিরোইন কে, হিরোইন কিভাবে কোথায় ফেসে যাচ্ছে, হিরো কিভাবে তার মধ্যে ফেসে যাচ্ছে, এবং দুজন মিলে তারপরে কিভাবে প্রবলেমের সাথে ডিল করছে, সেই প্রবলেম থেকে আলটিমেটলি তারা বেরোতে পারছে না, এই নিয়েই 2.5 ঘন্টার এই সিনেমাটা। এবার যদি এই সিনেমার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, প্রথমত এটা একটা ভ্যাম্পায়ার মুভি, সুপার হিরো মুভি। এবার আপনারা ভাববেন যে ভ্যাম্পায়ার মুভি তুই তো বলেই দিলে, সবাই বলে দিয়েছে, সবার দেখা হয়ে গেছে, সবাই অলরেডি রিভিউ করে দিয়েছে, তো আমি নতুন করে কিছু রিভিল করে দিলাম না। এবার এখানে ভ্যাম্পায়ার মুভিতে আপনি দেখবেন দুটো জিনিস না খুব ইম্পর্টেন্ট হয়, একটা হচ্ছে রোম্যান্স এবং একটা হচ্ছে অ্যাকশন। এই সিনেমাতে এই দুটো জিনিসই আছে, কিন্তু খুব ব্যালেন্স ওয়েতে। অনেক সময় আমরা দেখেছি এটা হতে, যে যখনই কোনো ভ্যাম্পায়ার মুভি হয় সেখানে রোম্যান্সটাকে না প্রচুর ভাবে ঢুকিয়ে দেওয়া হয়, আননেসেসারি লাগুক না লাগুক, তবুও তার মধ্যে রোম্যান্সটা জোর করে ঢুকিয়ে দেওয়া হয়, কারণ ভ্যাম্পায়ার মুভিতে রোম্যান্স একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানেও আছে রোম্যান্সটা, কিন্তু রোম্যান্সটা না থ্রু আউট দ্য সিনেমা আপনি এনজয় করতে পারবেন। কোথাও আপনার মনে হবে না যে রোম্যান্সটা ফোর্সফুল। যখন থেকে ছেলেটার মেয়েটার মানে হিরো হিরোইনের দেখা হবে, তারপর থেকে পুরো সিনেমা জুড়েই রোম্যান্স আছে, কিন্তু সেই রোম্যান্সটা ওভার দ্য টপ নয়। রোম্যান্সটার জন্য কোথাও সিনেমাটা হ্যাম্পার করছে না, কোথাও মনে হচ্ছে না ভাই রোম্যান্সটা আননেসেসারি, রোম্যান্সটা ফোর্সফুল, রোম্যান্সটা এরকম ধরনের জনরার সিনেমাতে রোম্যান্সটা রাখতে হয় তাই রেখেছে। রোম্যান্সটা অর্গানিক লাগে, ভালো লাগে দেখতে। সিনেমাটার বাজেট খুব একটা বেশি নয়, এবং এই বাজেটেও তারা যে এরকম একটা সিনেমা দিতে পেরেছে দর্শককে, সেটাই অনেক বড় ব্যাপার। এখানে যেহেতু বাজেট কম, তারা অ্যাকশনটাকে খুব ছোট ছোট করে রেখেছে। তারা এই মেন্টালিটি নিয়ে সিনেমাটা বানিয়েছে যে আমি সব জায়গায় অ্যাকশন ঢোকাবো না, মানে ছোট 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 করে অ্যাকশন রাখবো, কিন্তু লাস্টে একটা অ্যাকশন রাখবো যেটা বড় অ্যাকশন। এবং সেই জিনিসটা তারা ভালোভাবে প্রিপেয়ার করার চেষ্টা করে, যে একটা থাকবে দমদার থাকবে। তো এখানে অ্যাকশন যেই জিনিসগুলো আছে, মানে প্রত্যেকটা জায়গায় ছোট ছোট অ্যাকশন হলেও সেগুলো দেখতে মজা লাগে। লাস্টের অ্যাকশনটা আউটস্ট্যান্ডিং, ভালো লাগে দেখতে, এবং অ্যাকশন ডিজাইনও খুব ভালো করা হয়েছে, সেখানে ক্যামেরার কাজও খুব ভালো। তো রোম্যান্স বলি এবং এখানে অ্যাকশন বলি, এই দুটো জিনিসই খুব ব্যালেন্স পেতে রাখা। কোনোটা না এই সিনেমাটাকে ওভার পাওয়ার করে যাচ্ছে না, যে অ্যাকশন মানে সব জায়গায় ভ্যাম্পায়ার মুভি তো লাফাচ্ছে, কামড়াচ্ছে, উড়ে যাচ্ছে, এই জিনিসগুলো তারা সব জায়গায় করেনি। এই সিনেমাতেও আছে সেই জিনিসগুলো, কিন্তু খুব পরিমিত ভাবে আছে, যেখানে যেটুকু অ্যাকশন লাগবে ছোট 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 অ্যাকশন সিকোয়েন্সেস, লাস্টে গিয়ে একটা বড় অ্যাকশন সিকোয়েন্সেস, যেটা দিয়ে সিনেমাটা শেষ হচ্ছে এবং পার্ট 2 এর জন্য আপনার জায়গা ছাড়ছে। তো এখানে রোম্যান্স আর অ্যাকশন এই দুটো জিনিস ভালোভাবে দেখানো হয়েছে। এবং এই সিনেমাতে খালি রোম্যান্স আর অ্যাকশনের উপরেই ফোকাস করা হয়নি, এখানে ইমোশনের উপরেও ফোকাস করা হয়েছে। দুটো গল্প চলে, একটা পুরনো পাস্টের গল্প, পাস্ট মানে অনেক পাস্ট, সেই গল্পটা, এবং প্রেজেন্ট টাইমের একটা গল্প। এই দুটো গল্পকে যেভাবে একসাথে আনা হয়েছে, সেটা যেভাবে স্ক্রিন প্লে রাইটিং করা হয়েছে, সেটা এঙ্গেজিং। প্রতি মুহূর্তে আপনার মনে হয় এর পরে কি হবে, সেটার জন্য আমার ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারছে। এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট, সেগুলো বিল্ড আপ হয়, এবং ইমোশনালিও আপনি এই দুটো গল্পের সাথে কানেকশন ফিল করেন। বিশেষ করে পাস্টের যে গল্পটা দেখাবে সেটা খুবই ইমোশনাল, সেই জায়গাটা দেখতে ভালো লাগে। তো অ্যাকশন, রোম্যান্স, ইমোশন, এই তিনটে জিনিসই খুব ব্যালেন্স ওয়েতে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি না সিনেমাটা খুব ব্যালেন্স সিনেমা, কোনো জিনিসটাকে ওভার পাওয়ার করছে না, সেটা খুব ভালো। তারা বুঝে রেখেছে যে আচ্ছা এখানে এইটুকু দরকার, আমি এটুকুই রাখবো। কোনো জিনিসটা এরকম না যে আমার কাছে আছে তো আমি দেখিয়ে দিলাম, সেটা হয়নি। এখানে পারফরমেন্সেস জাস্ট চূড়ান্ত।
কল্যাণী প্রিয়দর্শন এখানে লিড রোলটা প্লে করছে, আর ভাই যে পারফরমেন্স দিয়েছে এখানে, তিনি অ্যাকশন করছে, অ্যাকশন গুলো দেখে মনে হচ্ছে হলিউডের অ্যাক্ট্রেস অ্যাকশন করছে। কি ফ্ললেস অ্যাকশন, কি বডি মুভমেন্ট, কি সুন্দর জিনিসটাকে ক্যাপচার করা হয়েছে অ্যাকশনটাকে, সেই অ্যাকশনটাকে বিজিএম দিয়ে কি সুন্দর আপলিফ্ট করা হয়েছে। এবং মানে কল্যাণী প্রিয়দর্শন আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং করেছে। শুধু কল্যাণী প্রিয়দর্শন কেন, প্রত্যেকে যারা যারা আছে এখানে, হিরো ভিলেনের টাসেলটা দেখতে মজা লাগে, ভিলেনটা স্ট্রং এরকম নয় যে ভিলেনটা উইক, হিরো হিরোইন ভিলেন এদের টাসেলটা দেখতে মজা লাগছে। আরো যারা চরিত্রতে, আরো যারা যারা অন্য চরিত্রতে কাজ করেছে তারাও খুব ভালো, যেমন বন্ধুদের চরিত্রটা, সেই জায়গাটায় ভালোভাবে সেই চরিত্রগুলো উঠে আসে, সবাই 100% দেওয়ার চেষ্টা করেছে। কমেডি এখানে বেশ ভালো ওয়ার্ক করে, আমি হিন্দি ডাবিং এ দেখেছি, এবং অনেক সময় হয় যে যখনই সাউথের সিনেমা হিন্দিতে ডাব হয়ে আসে কমেডি জায়গাগুলো খুব ক্রিঞ্জ করে দেয়, বাট এখানে কমেডি জায়গাগুলো ক্রিঞ্জ আমার মনে হয়নি হিন্দি ডাবিং এ দেখার পরেও। সেই কমেডি গুলো আমার জন্য ওয়ার্ক করেছে, যেটা আমি আগের দিন ওই যখন মিরাইয়ে রিভিউ করছিলাম, আমি বলেছি কমেডিটা সেই আবার সেই ক্রিঞ্জ কমেডি, ওভার দ্য টপ কমেডি করে দিয়েছে, বাট এখানে সেই কমেডিটা আমার জন্য ওয়ার্ক করে। এবং এইখানে বিজিএম এর কাজ জাস্ট আউটস্ট্যান্ডিং। কিলিয়ে কিলিয়ে ওই গানটা অনেক পুরোনো গান, হ্যাঁ, রিসেন্টলি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে, আপনি সব জায়গায় সব রিলসে এই গানটা দেখতে পাবেন, মানে ম্যাক্সিমাম রিলসে, অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া আপনি দেখতে পাবেন এই গানটা প্রচুর ভাইরাল, সবাই ভিডিও বানাচ্ছে। এত পুরোনো গান, এবং এই গানটাকে যেভাবে প্লেস করেছে, অনেক সময় কি হয় এরকম ধরনের ভাইরাল গান যখন আপনি ইউজ করেন সেটা না ব্যাকলেস খাওয়ার একটা জায়গা থাকে, যে ভাই ভাইরাল গান ফ্যান ক্যাটার করবো, তাই সেই জন্য আমি সিনেমাতে ঢোকাচ্ছি। এখানে এই গানটার প্লেসমেন্ট দেখে সেই জিনিসটা মনে হয় না, মনে হয় যে গানটা এই সিচুয়েশনের জন্যই তৈরি, এবং সেই জিনিসটাকে যেভাবে সুন্দরভাবে দেখিয়েছে, সেই জায়গাটাকে যেভাবে ক্যাপচার করেছে, সিচুয়েশনটাকে যেভাবে তুলে ধরেছে গানটার মধ্যে দিয়ে, যেটা আউটস্ট্যান্ডিং। ওই গানটায় আপনার না হাসি পাবে, আপনারা আবার আলাদা ফিলিং পাবেন গানটা শুনে, যে ভাই কি গানটা লাগিয়েছে এই জায়গাটায়। এবং কিছু ভালো ভালো মুভমেন্টস আছে সেগুলো খুব ভালো, যেমন অ্যাকশন সিকোয়েন্সে যেভাবে ক্যাপচার করা, কম বাজেটে তৈরি কিন্তু সেটা ফিল হয় না লুক অ্যান্ড ফিলে। অ্যাকশনে সেই জিনিসটা, সেই প্রিমিয়ামনেসটা তারা দেওয়ার চেষ্টা করেছে, যতটা তাদের সাধ্য ছিল তারা দেওয়ার চেষ্টা করেছে। যেমন এখানে এডিট খুব ভালো হয়েছে, একটা সিন থেকে আরেকটা সিনে যাওয়ার যে ট্রানজিশন, সেই ট্রানজিশনটা খুব ইম্পর্টেন্ট হয় একটা সিনেমাতে। এখানে ট্রানজিশন গুলো যেভাবে দেখানো হয়েছে সেটা ভালো। একটা আমি আপনাকে জায়গা বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন। একটা জায়গায় অনেকে বসে খাচ্ছে, কারোর হাতে লেগে নুনের কৌটোটা পড়ে যাবে, কালো টেবিল, নুনের কিছু দানা পড়ে যাবে টেবিলের মধ্যে, সাদা দানা। এইবার সেই নুনের বা সল্টের দানাগুলোকে দিয়ে যেভাবে আকাশে ট্রানজিশন হয়েছে শটটা, যেভাবে ওই নুনের দানাগুলোকে তারার মধ্যে দিয়ে সে ট্রান্সফর্ম করেছে, সেই সিনটা মানে ট্রান্সমিশনটা দেখবেন আপনি, আউটস্ট্যান্ডিং। এই জায়গায় যেভাবে এডিট করেছে, কম্প্যাক্ট করেছে, 2.5 ঘন্টা রানিং লেন্থ, কোথাও সেই রানিং লেন্থটা ফিল হয় না। একটা ভালো সিনেমা যখন আপনি দেখেন, যত বড়ই সিনেমা হোক না কেন, আপনার দেখতে দেখতে কখন টাইম পেরিয়ে যায় সেই জিনিসটা আপনি বুঝতে পারেন না, যে ভাই 2.5 ঘন্টার সিনেমা আমি বসে দেখে ফেললাম ওয়ান গোতে, কোথাও বোর লাগলো না, সিনেমাটা এঙ্গেজিং, রানিং লেন্থটা ফিল হতে দেয় না। তার মধ্যে এখানে যেভাবে সব জিনিস ব্যালেন্স পেতে রাখা, সবার পারফরমেন্স, বিজিএম, লুক অ্যান্ড ফিল, লাইটের কাজ, এবং বিশেষ করে ভ্যাম্পায়ারের গল্প, যেহেতু দেখবেন ভ্যাম্পায়ারের কাজকর্ম তো রাত্রেবেলায় শুরু হয়, তো রাত্রেবেলা যেভাবে এখানে জিনিসটাকে ক্যাপচার করা হয়েছে, নাইট শুট যেভাবে করা হয়েছে, সেগুলো বেশ ভালো লাগে দেখতে। প্রিমিয়ামনেসটা বড় স্ক্রিনে কিন্তু দিতে পারে। তো সব দিক থেকে এই সিনেমার আউটস্ট্যান্ডিং, ইমোশন, কমেডি, ড্রামা, রোম্যান্স, অ্যাকশন, সব দিক থেকে এই সিনেমাটা এত মজা দেয়, এত এঙ্গেজিং, এবং এত ভালো লাগে আপনার দেখতে, আপনি আপনি থ্রু আউট দ্য সিনেমা মজা পাবেন একটা। এই ছিল লোকা চ্যাপ্টার 1 এর রিভিউ। অনেক লেট হলো রিভিউটা করতে, আমি জানি সবাই অলরেডি দেখে ফেলেছেন। তো যারা যারা দেখেছেন তারা তারা কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।